দেখুন আমি এই ফটোকপি মেশিনটা জাস্ট ওপেন করলাম। এখানে ওপেন করার পর এইখানে দেখুন এই যে সাদা পাশে ক্লিপ আছে, ডান পাশে সাদা ক্লিপ আছে, এই ক্লিপটা একটু ধাক্কা দিবেন। আর এই যে সাদা ক্লিপটা আছে, আর বাম পাশে দেখুন একটা প্লাগ আছে, এই প্লাগটা খুলে নেবেন। খুলে জাস্ট দুই পাশে নব আছে উপরের দিক, এই যে আমি দেখুন উপরের দিক দুই পাশে ধরছি, জাস্ট এটা ধরে টান দিলে এটা বাড়ায় আসবে, একদম সহজ। আর সাদা নবটা যদি ধাক্কা না দেয় তাহলে কিন্তু খুলবে না। এই প্রথমে অনেকেই প্রথম অবস্থায় একটা জায়গায় রাখলাম, নিচে ওই যে পেপারটা দিবেন যাতে এটার যে ডাস্ট বা এই যে এই কালিটা পরে ফেলাই দিতে পারে না পেপারে। তো দেখুন এই ফটোস্ট্যাটের এই চেম্বারটা নিয়ে কাগজের উপর রাখলাম, এবং এই পাশে দেখুন এই যে একটা নব আছে, এই নবটা আপনার খোঁচা দিয়ে একটু ফাঁকা করে হাত দিয়ে টান দিলে কিন্তু এটা বাড়ায় আসবে। এই দেখুন এটা বাইরে আসছে। তারপর একটা লম্বা এই যে এটা রড পাবেন, এই রডটা আস্তে আস্তে খুলে নেবেন। এখানে খুললেই এটার সাথে সাধারণত জয়েন্টে এটা থাকে। এটা খোলার পরে দেখবেন যে এটা খালি মানে আর কিছুই তেমন কিছু নেই, আস্তে করে টান দিলে এটা বের হয়ে আসবে। এই যে জাস্ট উপরের অংশটা জাস্ট টান দিলে যে বার হয়ে আসবে। আচ্ছা, বার হলে এখানে জাস্ট উল্টা করে রাখবেন। এটা উল্টা করে রাখলে দেখবেন যে এখানে দুটো স্ক্রু আছে, এই স্ক্রুটা খুললেই নিচে হচ্ছে কালিটা জমা হয়। এটি হচ্ছে ফটোকপি মেশিনের যে কালিটা ডাস্টটা এখানে জমা হয়, আপনার এই কালিটা ফেলাই দিবেন। আর এই যে সবুজ মতন যে জিনিসটা আছে এখানে, এই যে এটা আপনার ধরা দরকার নেই, এটা ধরলে পারে কিন্তু দাগ করলে সমস্যা হয়। আর এটার নিচে হচ্ছে ডেভেলপার, এর নিচে যে কালিটা থাকে এটা কখনো ফেলাবেন না। প্রথম অবস্থা অনেকে বুঝতে পারে না, ফেলাই দিলে কিন্তু আপনাদের কোনো মানে যখন প্রিন্ট করবেন ছবিটা, এই ডেভেলপার যে কালিটা এটা যদি না থাকে তাহলে আপনার কোনো সাদা দেখাবে, প্রিন্ট করলে সাদা আসবে। এই ডেভেলপারটা কখনোই ফেলাবেন না। শুধুমাত্র এই যেটা আমি খুলছি এটাই হচ্ছে কালি জমা হয়। এই ফটোকপি মেশিনের ড্রাম, এখানে প্রচুর পরিমাণে কালি জমা হয়। এই যে দেখুন এই কালিগুলো ফেলাই দেবেন। কিছুদিন পরপরই যখন ফটোকপি বেশি করবেন তখনই দেখবেন যে এই কালিগুলো এখানে আসে, ডাস্ট জমা হয়। তো এই জমা হলে এটা সুন্দর করে পরিষ্কার করবেন। এই যে প্রথমে আমি দেখুন এখানে হালকা করে উঁচু করে এই যে ঝাঁকি দিচ্ছি, এখানে পড়তেছে, কিন্তু তারপরে বাইরে নিয়ে যাই ব্রাশ দিয়ে আরও সুন্দর করে পরিষ্কার করবেন যাতে ময়লাটা না থাকে, একদম ময়লা না থাকে। তো দেখুন এখানে করার পরে আমি বাইরে নিয়ে যাব, এখন বাইরে নিয়ে যে ব্রাশ দিয়ে এই যে উপরের অংশটা আমি এখানে সুন্দর করে লাগালাম। এই যে পাশে দেখুন যেন সুন্দর করে সেট হয়। এখানে বসায় দিলে সুন্দরভাবে সেট হবে, একদম লেগে যাবে। তারপরে এই স্ক্রু দিয়ে এটে আপনারা লাগাই দেবেন। দেখুন আমি লাগাচ্ছি, এই যে আপনাদের দেখাচ্ছি পুরো প্রসেসটাই দেখাচ্ছি। এই যে স্ক্রু ছিল সেই স্ক্রুটা আবার এই যে এখানে যে পয়েন্টটা আছে এই পয়েন্টে বসায় স্ক্রু বসাবেন, বুঝবে এই পাশে এবং ওই পাশে দুই পাশে এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে জাস্ট এঁটে দেবেন। আচ্ছা, আটার পরে ওইখানে দেখুন আরেকটা বসাই, এই যে এই পাশেও দেখুন এই যে স্ক্রুটা বসালাম। আচ্ছা, বসানোর পরে এখন এই যে স্ক্রু ড্রাইভার দিয়ে এটাও সুন্দর করে আটকায় দিবেন। দেখুন একটু সময় নিতে পারে, একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, তাড়াহুড়ো কোনো দরকার নেই। এই যে আটাগুলো এখন এই জাস্ট ঘাটে ঘাটে বসায় দিবেন। আচ্ছা, আর এই যে সবুজ যে বারটা আছে এই বারের নিচে যে কালিটা আছে ওই কালিটা কিন্তু কখনো ফেলাবেন না, এটা হচ্ছে ডেভেলপার। এটা কিন্তু ধরবেন না, এই কালিটা কিন্তু এইভাবেই থাকবে। জাস্ট এখানে এই যে এটা বসা দিয়ে দেখুন ওইখানে আটকা দিবেন, যেভাবে করেছিলেন ঠিক সেভাবে। একটু যদি আপনারা বোঝেন তাহলে পারবেন। দেখুন আমার প্রসেসটাও দেখুন, এখানে আমি জাস্ট এই পাশে এই যে চাকার ভিতরে এই পাশে দিয়ে ওই পাশে দিয়ে হালকা একটু চাপ দিলাম, দেখুন এখানে বসে যাবে, আপনার বসে যাবে। এই যে তারপরে ওই আর যে লম্বার যে বারটা ওইটা জাস্ট ঢোকাই দিয়ে আমি আটকাই দেবো। দেখুন এখানে হালকা বসানোর সাথে সাথে কিন্তু মাপে বসে যাবে। এখানে কিন্তু কোনো শক্তি খাটানোর কোনো কিছু নাই, বা শক্তি খাটাবেন না। আপনাদের এই যে বসাই দিলে দেখবেন যে বসে গেছে। একটু আপনি করে এই যে দেখুন বসার পরে তারপর দেখুন এই লম্বা বারটা জাস্ট আপনি এখান থেকে
যা ঢুকাই দেবেন, হ্যাঁ ঢুকাই দিলে একেবারে পুরা আপনার মেশিনের ভিতরে ঢুকে যাবে। এবং ঠিক এখানে বসার পর এই যে প্রথম যে এটা খুলেছিলেন এটা হালকা উপরে কোনো বসাই দিবেন, এখানে পরিষ্কার করে নেবেন, যদি কোনো থাকে সেটা পরিষ্কার করে নেবেন, পরিষ্কার করে এখানে বসাই দেবেন। হ্যাঁ এই যে দেখুন আমি এখানে জাস্ট আপনার হবে না, দেখুন কাটে বসতে হবে। বসার পরে এই যে চাপ দিলেই জাস্ট বসে যাবে। আচ্ছা বসে গেলে একটু চাপ দেবেন ভালো করে, বসে দেওয়ার পরে আর কিছুই করা লাগবে না। এখন যায় ওখানে জাস্ট বসাই দেবেন। দেখুন ওই যে দুটি আংটা মতন আছে, ওই আংটা ধরবেন, আংটা ধরে দেখুন পাশ দিয়ে যদি হালকা একটু থাকে তো বসে করে দেবেন। হ্যাঁ আচ্ছা জাস্ট তারপর দেখুন এই দুই পাশে যে আংটাটা আমি ধরলাম, হ্যাঁ এই আংটাটা ধরে আমি জাস্ট ওখানে বসাই দেবো। এই যে এখানে যায় এই ফটোকপি মেশিনে যায়, এই জাস্ট কোনাগুলো যেভাবে উঠেছিলাম ঠিক সেইভাবে হালকা করে দুই পাশে দেখবেন সমান মাপে বসালেই ও আপনি আপনি বসে যাবেন। এই যে এখানে গেলাম, যাওয়ার পরে আস্তে করে একটু চাপ দেবেন, হ্যাঁ যখনই সমান জায়গায় বসবে তখন একটু চাপ দিলে ব্যাস বসে যাবে। তারপর এই পাশে বাম পাশে দেখুন যে একটা প্লাগ আছে, এই প্লাগটা আস্তে করে লাগাই দেবেন। হ্যাঁ এই প্লাগটা না লাগানোর জন্য কিন্তু সমস্যা হতে পারে, অনেকেই বুঝতে পারে না। যাই হোক দেখুন, একবার না দেখলে আবার এই ভিডিওটা দেখুন, 2-3 বার দেখলে পরে আপনাদের দেখতে সহজভাবে হয়ে গেছে। তো প্লাগটা লাগে জাস্ট উঠাই দেবেন, হ্যাঁ জাস্ট ডালাটা লাগাই দেবেন। হ্যাঁ তারপর দেখুন এই যে ডালাটা লাগাই আমি একটা ফটোকপি করবো। এই যে কাগজটা দিলাম, এইভাবে দেওয়া যায়, জাস্ট উল্টা পাশে দেওয়া যায়। যদি এই পাশে বাইপাস দিয়ে দেন তাহলে এই পাশে দেওয়া যায়। তো দেখুন এই যে আমি সুইচ দিছি, এখানে যে আসলো এই অবস্থায়, এই যে দেখুন এটা বাইপাসে করা যায় আর ভিতরে থাকলে ডয়ারে থাকবে। আমি ডয়ার দিয়ে এই প্রিন্টটা দিব। তারপরে এই যে কালিটা আস্তে করে কমানো যায়, এখান থেকে কালি কমানো, তারপরে এই যে এখান থেকে স্টার্টে দেবেন। এই যে স্টার্টে ক্লিক করুন, এই যে দেখুন স্টার্টে ক্লিক করার সাথে সাথে এটা এখন প্রিন্ট হয়ে যাবে। যেহেতু ডয়ারটা দিচ্ছি আমরা ভিতর থেকে এই প্রিন্টটা আসছে। এই যে কাগজটা বাড়াই দিচ্ছি, বুঝছেন এই যে কাগজটা বাড়াই দিয়েছি। তো এটার সাথে এই কাগজটা আমি আপনাদের দেখাচ্ছি, একই কাগজ এই যে, এবং নিখুঁত কিন্তু প্রিন্ট হয়েছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।